إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رمضان المبارك উপলক্ষে 15 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের 3 রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখা অবস্থায় জোহর নামাজের পরে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে তার মহাপবিত্র গ্রন্থ কোরআন মাজিদ থেকে কিছু মুযাকারা করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের সামনে আমার 2-4টা আলোচনা করার সৌভাগ্য আল্লাহ পাক দিয়েছিলেন। এবছর করবো কি করবো না একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। ওমরার সফর থেকে রমজান, তো এটা পিছানোর কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেই সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আজকেও আপনাদের সামনে একটি নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলবো মুখতাসার সময়। আল্লাহ পাক এই সময় বরকত দান করুন। যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। রমজান পবিত্র মাস, আমরা অনেকে অনেকভাবে ইবাদত করতেছি, যার যেভাবে স্বচ্ছন্দ বোধ হয়, যে যেভাবে আল্লাহকে পেতে চায় সে সেভাবে ইবাদত করে। রমজানে কোনো কিছুই ছোট না, ইবাদত কোনো ইবাদতই ছোট না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে নফল ইবাদতকে ফরজের সমতুল্য সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। মানে কত বড় ফজিলত যে নফল ইবাদত, নফল 2 রাকাত করলেন কিন্তু আল্লাহ পাক সওয়াব দিল কি ফরজ 2 রাকাতের। রমজানে কেউ যদি উমরাও করে, ওই নফল উমরাটা আল্লাহ পাক সেটা ফরজ হজের সমান সওয়াব দান করে। এই জন্য রমজানে সামর্থ্য থাকলে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ রমজানে আমাকে উমরা করার তৌফিক দাও। আমার এখনো পর্যন্ত নিয়ত আছে, বাকি আল্লাহ পাক যেন কবুল করে। আপনারা বলেন আমিন। আপনাদের থেকে আমিনটা বলাইলাম, আপনারা সবাই রোজাদার, হয়তো আপনাদের রোজাদারদের দোয়ার বরকত আল্লাহ আমাকে নিবে ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক জোরে বলেন আমিন। সামর্থ্য থাকুক বা না থাকুক, নিয়ত তো আছে। নিয়ত থাকলে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। অনেকে অনেক ভাবে আপনারা ইবাদত বন্দেগী করতেছেন, অনেকে অনেক রকম ভাবে জিকির আজকার করতেছেন। যে যেভাবেই করেন, কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। রমজানে গুনাহ থেকে বেঁচে থাকা। আসলে আপনারা যে অঞ্চলে থাকেন, এরপরও আপনাদের গুনাহ থেকে বাঁচাটা অনেকটা সহজ, কিন্তু যারা শহরমুখী এদের গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন। আমি প্রথম 2 রোজা আমার গ্রামে মা বাবার সাথে করে আসছি। ইচ্ছা ছিল মোটামুটি সপ্তাহখানেক থাকবো, তো আপনাদের এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে আমার ঢাকায় আসা লাগছে। আমার এই গত 2 রোজায় আলহামদুলিল্লাহ আমার কোন প্রকার চোখের জবানের গুনাহ হয়নি। কেন এটা হয়নি? গ্রামে থাকার কারণে। পরিবেশ নেই, বের হইলে কোনো মেয়ে নজরে পড়তেছে না, কোনো বন্ধু বান্ধব বা এরকম কোনো সার্কেলও ওখানে নাই যে যাদের সাথে বসে আড্ডা মারবো, গীবত করবো, এটাও নাই। একা একা ছিলাম, মা বাবার সাথে ছিলাম। যতক্ষণ ছিলাম ততক্ষণ মা বাবাকে দেখছি, সওয়াব হয়েছে, এবং এর ফাঁকে তেলাওয়াত করছি, সওয়াব হয়েছে। একসাথে মা বাবাকে নিয়ে ইফতারের আগে দোয়া করছি, সওয়াব হয়েছে। কিন্তু এটা ঢাকায় আর নাই। ঢাকায় বাসার থেকে বেরোবেন ইফতার কেনার জন্য গুনাহ। কি বলেন আপনারা? ইফতার কিনতে বের হইতেছেন, ইবাদত করবেন ইফতার করে,
ওই ইফতারের ভিতরে গুনাহ। ফল কিনতে যাবেন, জিনিসের দাম 60 টাকার হালির লেবু বা 60 টাকা ডজনের লেবু 220 টাকা 40 টাকা কিনতে যায়, ঝগড়া লাগতেছে গুনাহ। মানে কোন দিকে যাবেন? শহরে চতুর্দিকে গুনাহ। এই জন্য এর ভিতরে সবচেয়ে বড় আমল হইল, রোজার ভিতরে সবচেয়ে বড় আমল হইল গুনাহমুক্ত থাকা। যতক্ষণ থাকা কথা কম বলা। হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে সারা বছর আড্ডা হয়েছে, সারা বছর গল্প হয়েছে, রমাজানে অন্তত গল্প কম করা, অন্তত যতটুকু কম কথা বলা যায়। রোজা রাখা হালত, হ্যাঁ বলেন, ইফতারের পরে বলেন, যা তারাবির পরে যায় আড্ডা বলেন, সমস্যা নেই। মানতে যে আমি বললাম যদি করতেই মন চায়, কিন্তু রোজার হালতে না। রোজার হালতে আড্ডা মারলে অবশ্যই তার ভিতরে কি ঢুকে, শেখায়ত ঢুকে, যেটা ফাহেসা শব্দ ঢুকে যায়, হাসি মজা ঢুকে যায়, যেটা আপনার রোজাকে নষ্ট করে। এই জন্য রমজান মাসে যে যেভাবে ইবাদত করতেছেন, এই ইবাদতের পাশে অন্তত এটা যা আমি আমার গুনাহ থেকে বাঁচবো, এটা সবচেয়ে বড় ইবাদত। তা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অন্যতম সমস্ত ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত, এটা হলো নামাজ এবং নামাজের সিজদা। সিজদা এমন একটা বড় ইবাদত যে ইবাদত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বেশি নিকটবর্তী করে। সুবহানাল্লাহ। সবচাইতে বান্দার সাথে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া, বান্দা আল্লাহর সাথে নিকটবর্তী হওয়া সবচাইতে বড় ইবাদত কি? সিজদা। কি সিজদাটা কোথায় হয়? নামাজে হয়। হ্যাঁ, নামাজ ছাড়াও সিজদা দেওয়া যায়। আপনি যখন কি বলে কোরআনে খতম করার সময় সিজদার আয়াত পড়বেন, তখন আপনার জন্য সিজদা দেওয়া কি ওয়াজিব। আপনি যখন আয়াত পড়লেন নামাজে অথবা অন্য কোনো জায়গায় তেলাওয়াত করতেছেন, তো সিজদার আয়াত পড়লেন, তো ওই সময় আপনার জন্য সিজদা দেওয়া ওয়াজিব, তো আপনি সিজদায় চলে যান। এই হলো সিজদা। সিজদা অনেক বড় ইবাদত। আল্লাহ পাক নামাজের কথা যেভাবে আলাদা বলেছেন, আল্লাহ পাক সিজদার কথাও আলাদা করে দিয়েছেন। এবং নামাজের কথা আল্লাহ বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, এটা আল্লাহ পাক আলাদা বলেছেন। ঠিক তেমনি ভাবে সিজদার কথাও আল্লাহ আলাদা বলেছেন, উসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। তার মানে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হইল সিজদা। আর সিজদাটা কোথায়? নামাজ। এটার সাথে সম্পৃক্ত, দুইটা একই জিনিস। কিন্তু আল্লাহ পাক সিজদাটা আলাদা কেন বললেন? কারণ মানুষ মাজারে যায় নামাজ পড়ে না, সিজদা দেয়। কি করে? সিজদা দেয়। মাজারে যায় নামাজ পড়বে না, বাবার দিকে ফিরে, কিন্তু সিজদা ঠিকই দিবে। সিজদাটা শুধুমাত্র কার জন্য? আল্লাহ। সিজদা আল্লাহ পাক ছাড়া কারো কাছে দেওয়া যায়, কারো পায়ে দেওয়া যায়। যদি সিজদার জন্য কোনো মানুষ হকদার হইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় হকদার ছিলেন সিজদা পাওয়ার। কথা বুঝেন না আপনারা? আল্লাহ পাকের পরে সিজদা দেওয়ার জন্য যদি কারো কেউ হকদার বেশি হইত, তাহলে কে হইত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হকদার হইতেন সিজদা পাওয়ার, আল্লাহর পরে। সম্ভবত এক হাদিসে আসছে, রাসূল কিছু সাহাবে আকরাম মদিনায় গেলেন অথবা কোন এলাকায় গেলেন, যাওয়ার পরে দেখেন ওই এলাকার মানুষ তাদের নেতাকে, তাদের আমিরকে সিজদা দেয়। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক অঞ্চলে গেলাম, অমুক এলাকায় যাওয়ার পরে আমরা দেখলাম ওই এলাকার লোকেরা তাদের আমিরদেরকে সিজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তা করছি, আমরা তো ভাবলাম সিজদা পাওয়ার উপযোগী যদি কেউ সবচেয়ে বেশি হয় তো সেটা আপনি। নবী, আমরা কি আপনাকে সিজদা দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল্লা, কখনো না। কারণ সিজদার হকদার হচ্ছেন একমাত্র আল্লাহ। খবরদার এটা তোমরা করো না। সম্মানী সিজদা বলেন, তাজিমি সিজদা বলেন, যাই বলেন, আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা দেওয়া জায়েজ নাই। মাজার বলেন, বাবার দরবারে বলেন, তাজিমি সিজদা বলেন, কোন প্রকার সিজদা আল্লাহ ছাড়া দেওয়া জায়েজ নাই।